আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আজকে আমি আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে মাকড়সা সেলাই কিভাবে করবেন। তো মাকড়সা সেলাই অনেক সময় অনেকেই নাম শুনছে কিন্তু দেখেনি, তাই আমি আপনাদের আজকে দেখাবো কিভাবে মাকড়সা সেলাই করবেন। এই যে প্রথমে এভাবে দাগ টেনে নেবেন, এরকম করে দাগ টেনে নেবেন। নেওয়ার পর এই যে নিচের থেকে সুতাটা উঠবে, ওঠার পর ঠিক এই যে একাল করে করে এভাবে টেনে নিতে হবে। যারা শিলের কাজ জানেন তারা বুঝবেন যে কীভাবে এটা টানতেছি। আর আপনারা যারা শিলের কাজ করেন তারা অবশ্যই নতুন নতুন আইটেমগুলো শেখার চেষ্টা করবেন। এই সেলাইগুলো অনেক সময় মানুষ ফুল দেখে কিন্তু নাম জানে না যে এই সেলাইটার নাম কি। বিভিন্ন সেলাই দেখে কিন্তু নাম জানে না, তাই নাম জানা থাকলে আপনাদের সেলাইগুলো খুব সহজে বুঝতে পারবেন এবং করে নিতে পারবেন। এভাবে একরকম করে টানবেন। এই মাকড়সা সেলাইগুলা এগুলো তো আমি আপনাদের এক খোপের বা এক ঘরেরগুলা দেখাইতেছি। এই মাকড়সা সেলাই অনেক বড় করে করা যায়, কয়েকটা মিলে একটা মাকড়সা মানে এক সুতা দিয়ে করা যায়। সুতার টানে যেরকম করে আমরা গুজরাট সেলাই এর আগের ভিডিওতে আপনারা হয়তো দেখছেন, না বুঝলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করবেন। কমেন্ট করলে পারে অবশ্যই সেগুলো আমি পরবর্তীতে জানতে পারি যে কার কোন সমস্যা আছে, পরবর্তীতে অবশ্যই দেখাইতে পারি। আর আপনারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, করে পাশে থাকার চেষ্টা করবেন। তাহলে আপনাদের নতুন নতুন ভিডিওগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরতে পারবো। এই যে এখন আমি সবগুলা সেলাই এভাবে সমানভাবে করে নিচ্ছি, সুন্দর হয়েছে। এখন এভাবে বেনি করার মতো আমরা যেরকম একটা নিচে উপরে দিয়ে থাকি, ঠিক এটাও এরকম করে শুয়ের পিছন সাইড দিয়ে যে একটা উপরে আমি তুললাম, তোলার পরে একটা আবার আমি নিচে দিয়ে এই যে আবার তুললাম। ঠিক এইভাবেই এই যে এটা নিচে পড়বে, এটা উপরে উঠবে, আবার এটা নিচে পড়বে, এটা এই যে দেখছেন সহজ। মানে এভাবে অনেক সময় আছে যে এত সহজ কিন্তু আমরা জানি না। হ্যাঁ, সহজ কিছু জিনিস এই যে এখন আমি যেটা নিচে পড়ছে এটাকে আবার তুলবো, যেটা উপরে আছে সেটাকে আমি নিচে ফেলাবো। তো অনেক সময় আছে সহজ জিনিসগুলাই আমরা জানি না, হয়তো একটু দেখলেই আপনারা বুঝতে পারেন যে আসলে এই জিনিসটা এরকম জানতাম না। তো এই যে এখন জানবেন যেটা আপনার নিচে উঠছে সেটা আপনার উপরে থাকবে। কারণ এটা হয় না, এটা অবশ্য সুতার একটা বেশি হয়ে গেছে অবশ্য। এটা সাঁতাল দিয়ে দিলে অবশ্য ভালো হয়। এই যে আপনাদের এভাবে করবেন। একটা নিচে একটা উপরে, একটা নিচে একটা উপরে, এভাবে আপনারা সেলাই করে যাবেন। এভাবে ঘুরে 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 আপনারা করবেন। অনেক সুন্দর লাগে সেলাইগুলো যখন আপনারা করবেন, দেখতে পারবেন।
আপনারা পুরাটাই একদম ভরবেন না, কারণ এগুলার পা থাকে, সেই পাগুলো আপনারা অবশ্যই বের করে রাখবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে, মাকড়সার মতোই লাগবে। এগুলাকে বলে মাকড়সা সেলাই। জীবন দেখছেন তো কীভাবে পিছিয়ে পিছিয়ে মাকড়সার মতো জালের মতো পেঁচায়। এরকম অনেক আর একটা ইয়ে আছে সেলাই, যেটা ছোট ছোট গড় করে করে গুজরাটি সেলাইয়ের মতো করে ভরাট করতে হয়। সেগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন, না দেখলে বোঝা যাবে না যে সেটা কেমন। তো পরবর্তীতে সেগুলো ভিডিওগুলো আমি দেখাবো আস্তে আস্তে। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, করে পাশে থাকবেন। আর কোনো রকম কোনো কিছু জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি আপনাদের যেগুলো সেলাই বা কাটিং ডিজাইন সব ধরনের জিনিস আপনাদের দেখাইতে পারবো, শেখাইতে পারবো ইনশাল্লাহ। আপনারা পাশে থাকবেন। এই যে আপনাদের পুরোটা এরকম করে কিছু ইয়া থাকবে মাথায়, যেরকম করে বের করে রাখবেন। মাঝখানে একটা পুঁতি বসাবেন, যে কোনো, বিশেষ করে এটা আপনি কালো কাপড়ের উপরে যদি করেন, কালো কাপড়ে সাদা সুতো দিয়ে করার পরে এখানে একটা করে সাদা পুঁতি দিয়ে কালো পুঁতি বসাবেন। আবার সাদা কাপড়ের উপরে কালো দিয়ে এটা সাদা পুঁতি বসাবেন। এরকম লাইন বাই লাইন করে করে আপনারা যে কোনো জামায়, ওড়নায় বা ফতোয়ায় যে কোনো ইয়েতে আপনারা সুন্দর করে কাজটা করে নিতে পারবেন। আর আপনারা বাসায় যারা থাকেন তারা অবশ্যই হাতের কাজগুলোকে ফলো করবেন, এইগুলো করার চেষ্টা করবেন। কারণ আপনারা নিজেরা যখন একটা কাজ হাতে তৈরি করে ব্যবহার করবেন, অবশ্যই এটা আলাদা একটা নিজেদের কাছে গর্ব মনে হয়। তাই আমি মনে করব যে যেখান থেকে দেখছেন অবশ্যই আপনারা নিজেরা কাজ করার চেষ্টা করবেন। আর কাজ করলে পর অবশ্যই সব কিছুই মন ভালো, সব কিছুই ভালো থাকে ইনশাল্লাহ। আপনারা দোয়া করবো আপনারা যেন সামনে আমার হাতের কাজগুলো দেখে অনুপ্রেরণা হয়ে আপনারা কাজগুলো করে যেতে পারেন। সব যত রকমের কাজ আছে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। পুঁতির কাজ বলেন, হাতের কাজ বলেন, সুইং কাটিং বলেন, যে কোনো কাটিং আমি দেখাই দিতে পারবো, আপনারা শুধু আমাকে জানিয়ে দেবেন। আসসালাম।